বর্ডার স্ট্রেংথেন, তারপরে হচ্ছে কি মডার্নাইজেশন, আর এই যে পেসিফিকেশনের যে জিনিসটা, সেটেলমেন্ট আর একটা ছিল। সো এই চারটা পয়েন্টের জন্য উনি যখন কাজ করলেন, এখানে কন্ট্রোভার্সিয়াল একটাই পয়েন্ট আছে হচ্ছে গিয়ে সেটেলমেন্টের যে পয়েন্টটা, সবাই এটা সেটেলমেন্ট মেজর জিয়া যে করেছেন আগে, মানে দুঃখিত, মেজর জিয়া তো জেনারেল জিয়া যে করেছেন তা না, এর আগেও কিন্তু সেটেলমেন্ট, এর আগেও হয়েছে। তো তার সময়ের সেটেলমেন্টটাকে কন্ট্রোভার্সি হিসেবে মানে পোর্ট্রেট করা হয় বিভিন্ন এক ধরনের পলিটিক্যালি। বাট এখন আপনি একটা ইংলিশে একটা কথা আছে যে ইউ ক্যানট মেক অ্যান অমলেট উইদাউট ব্রেকিং দ্য এগ। আপনি একটা অমলেট বানাতে হলে ডিম ভাঙতেই হবে। সো ওইটা কোনো কন্ট্রোভার্সি না, এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি পলিসি, পার্ট অফ দ্য পলিসি। আপনার ওখানে যদি আপনার ফুটহোল্ড না থাকে, তাহলে আপনি একটা এলাকাতে যে এটা যে কোহেশনটা বিল্ড আপ করা, এই জিনিসটা তো আপনার হবে না। এখন এই যে ক্যাম্পের ব্যাপারে, আর্মির অবস্থানের ব্যাপারে, যে শান্তি চুক্তির পরে আর্মি কিন্তু বাংলাদেশ আর্মি পুরোপুরি শান্তি চুক্তির যে ধারা এবং এগুলা মেনেই একদম প্রপারলি প্রায় 240 থেকে 250টা ক্যাম্প সরিয়ে নিয়ে আসছে। এখন এর বেশি আর্মির একটা আপনার অপারেশনাল ক্যাপাবিলিটি আছে, যে আমার যদি একটা এলাকা হয়, আপনি মনে করেন কাপ্তাই হচ্ছে গিয়ে পুরো ওয়াটারলক একটা এলাকা। সো কাপ্তাইয়ের আন্ডারে আপনি কিছু ক্যাম্প আছে, মনে করেন ভারজাতলি, আড়াছড়ি, এগুলো দুর্গম কিছু ক্যাম্প। আলিমপাড়া একটা ক্যাম্প আছে হচ্ছে গিয়ে, ওখানে হেঁটে যেতে আপনার আমার তখনই রাখতে হচ্ছে 99-এ 1.5 দিন লেগে যেত। সো ওইখানে যদি কোনো ঘটনা হয়, তাহলে আমি তো ওখানে এই ক্যান্টনমেন্ট থেকে ঘটনার পরে ওখানে যদি লোক পাঠাতে আমি কিছু করতে পারবো না। আর এরপরেই হচ্ছে বর্ডার, ওখান থেকে মিয়ানমারের আপনি যে ফারোয়ার যে ঘটনা হয়েছে, মিয়ানমারের মিয়ানমার আর্মি ক্যাম্পের ভিতরে ঢুকে আমাদের বিজিবির সৈনিককে গুলি করে চলে গেছে। সো এই জিনিসগুলো তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না বর্ডারের ভিতরে। আই হ্যাভ টু সিল মাই বর্ডার। আমার মনে করি যে ওই সিলের পয়েন্ট থেকে আমাদের বর্ডার অনেক বেশি অরক্ষিত, এবং এখানে বর্ডারে যে ওই সময়ে যে 77 থেকে 81 পর্যন্ত ওখানে অনেকগুলো বিজিবি ক্যাম্প, আবার বিজিবির স্ট্রেংথ বাড়ানো হয়েছিল। আমার মতে যে আমাদের ওই লেভেলে আবার যাওয়া উচিত আর্মির ইয়েটা। এখন অন্যান্য সময়ের চেয়ে আমরা অনেক বেশি ভালনারেবল বিকজ অফ দ্য জিও পলিটিক্যাল যে ইয়েটা এখন তৈরি হচ্ছে। আপনার 7 সিস্টারের যে রুটটা, যে এতদিন ইন্ডিয়া যেটা কল্পনা করছিল, এই রুটটা কিন্তু তারা এখন পাচ্ছে না। তাদের অল্টারনেটিভ রুট এখন ওয়েস্ট বেঙ্গল হয়ে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের সেন্ট মার্টিনের দক্ষিণ খান ওদিক দিয়ে সিটুই হয়ে যে নতুন রুটটা তারা প্ল্যান করতেছে।